ভারতের আমদানি বিধিনিষেধের কারণে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে গেছে খাদ্যপণ্যবাহী 20টি ট্রাক ও কাভার্ড ভ্যান। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাকগুলো গতকাল রোববার সকালে বুড়িমারি সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যাওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞায় আটকে যায়। আমাদের যে এখন রপ্তানি পণ্য নিয়ে যে সমস্যা আছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে হঠাৎ প্রজ্ঞাপন জারি করার কারণে এই গাড়িগুলো এসে এখানে জমা হয়ে আছে। এই ড্রাইভারগুলো হয়রানি হচ্ছে, গাড়িগুলো বসে আছে। যদি ইন্ডিয়া এর আগে যদি আমাদেরকে জানানো হতো এই দেশে যে আমরা এই সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করতেছি, তাহলে হয়তো আমাদের এই সমস্যাগুলো হতো না। ভারতের রপ্তানির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রাণ আরএফএল গ্রুপ, সজীব গ্রুপ ও আকিজ গ্রুপের বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বোঝাই ট্রাক আটকা রয়েছে। ফলে বেশ বিপাকে এখানকার চালক ও সংশ্লিষ্টরা। হঠাৎ করে কালকে সিদ্ধান্ত নিয়েছে যে প্রাণের মাল এবং অন্যান্য আইটেম বন্ধ থাকবে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের এখানকার স্থানীয় এবং বাইরের লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাই অতি শীঘ্রই আমাদের প্রাণের মাল এবং অন্যান্য প্রোডাক্ট যেগুলো চলতেছে সেটার জন্য আবাদ নেয় এবং পুনরায় যেভাবে চলতেছে সেভাবে চলে। হঠাৎ করে ইন্ডিয়াটা বন্ধ করে দেয়, ইন্ডিয়া গাড়ি ঢুকতো না। বন্ধ করে নিব না, তারা গাড়ি নিব না। আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমরা যা বুঝতে খাওয়া দাওয়া হাঁটতেছি না। এদিকে পূর্ব ঘোষণা ছাড়া ভারতের এমন পদক্ষেপে অর্থনৈতিকভাবে লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ভারত কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেগুলোর জন্য 18 তারিখ থেকে এ পর্যন্ত অনেকগুলো ড্রাইভার, মালিক এবং কিছু কাঁচামালের ক্ষতিসহ একটা বিরাট ক্ষতির সম্মুখীন আমরা। তবে স্থলবন্দরের ভিতরে মালবাহী গাড়ি আটকে থাকার কথা অস্বীকার করছেন কর্তৃপক্ষ। বুড়িমারি বন্দর দিয়ে প্রতিদিন 70 থেকে 80টি ট্রাক ভারতে এবং ভুটানে রপ্তানি হয়। তবে গতকাল নিষেধাজ্ঞা আরোপের পরবর্তীতে আমরা যে বুড়িমারি বন্দরে এই মুহূর্তে কোনো রপ্তানিকৃত আটককৃত তো গতকাল জিনিসটা আমরা জানতে পেরেছি, এটা হয়তো আরও কিছু সময় লাগতে পারে।